৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অব শরীফুল হক ডালিম বীর বিক্রম। রোববার ৫ জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলছিলেন তিনি। বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম। শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোতে মুহূর্তেই ভাইরাল হয়। টকশোর শুরুতেই মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জন হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন। ২৪-এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। পিছপা হব না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে, তাদের দুর্জয় গাঁথি হিসেবে গড়ে তুলতে পারে। টকশোতে জাতীয় সঙ্গীত ইস্যুতেও কথা বলেন মেজর ডালিম। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ এক সময়, প্রায় ৫০ বছর পরে মেজর ডালিম, আমরা যাকে মেজর ডালিম হিসাবে চিনি বা জানি, তিনি একজন জেনারেল ছিলেন। স্বাধীনতার ইতিহাস অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন। আপনারা দীর্ঘ ৫০ বছর পর্যন্ত আমরা জন্মের পরে বা বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা যে ইতিহাস শুনেছি, অনেক কিছুই আমরা জানি বা অনেক কিছু ভুলও আমাদের শেখানো হয়েছে, জানানো হয়েছে। অনেক কিছুই এখানে বিতর্ক আছে। মেজর ডালিম এটাও বলছিলেন যে এই যে ৩০ লক্ষ লোক মারা গেছে স্বাধীনতার সময়, ৩০ লক্ষ না ৩ লক্ষ, এরকম একটা মতভেদের মধ্যে তার ওইখানেও একটা কথা রয়ে গেছে। তবে আমরা এটা সঠিক তথ্য, আমি বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বানই জানাবো যে আপনার সঠিক তথ্যগুলা বাহির করেন এই কত লোক শহীদ হইছে। তার কারণ হচ্ছে ৩০ লক্ষ হোক আর ৩০,০০০ হোক, এটা এখন আর কিছু আসে যায় না, যেহেতু এটা অতীত, এটা চলে গেছে। কিন্তু তারপরেও যাতে ইতিহাস ভুল না পড়ে বা ভুল না জানে, সঠিক তথ্যটা জাতি জানার জন্য অবশ্যই এটা একটা প্রয়োজন। এটা দেশের জন্য ভালো মঙ্গল। আমরা বিদেশিক কাছে বা বিশ্বের বহির্বিশ্বে কোনো দেশে আমরা বলতে পারি না যে আমাদের স্বাধীনতা দিবসে কে অগ্রাধিকার ছিল বা স্বাধীনতার মুক্তিযুদ্ধ কতজন লোক ছিল। এই মুক্তিযোদ্ধাদের যে তালিকা, এগুলা নিয়েও বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের মিথ্যা এগুলা প্রচার করা হয়েছে বা এগুলা লিস্ট করা হয়েছে। সঠিক যারা মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা সামনে দেখতে চাই, তাদেরকে আমরা আমরা তাদের চিনতে চাই। তো যাই হোক দর্শক, মেজর ডালিমের এই কথার তার এই প্রকাশ্যে আসার বা এই লাইভের উপরে ভিত্তি করে অনেকে অনেক রকমের মন্তব্য করছেন। কেউকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে কমেন্ট করছেন যে আসলে সেই ডালিম না, এটা হইছে অন্য ডালিম বা এটা সেটা। তবে কালকে যেটা আমরা দেখতে পারলাম, বিভিন্নভাবে গণমাধ্যম বা বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে জানতে পারলাম যে আসলে এই সেই ডালিম, কারণ তার অনেক রকমের পরিচয় আছে বা অনেক তথ্য উপাত্ত আমরা যেটা জানতে পারলাম যে উনি হচ্ছে ডালিম। তবে মেজর ডালিম যে কথাগুলা বলছে বাস্তবে অনেকের সাথে মিলে গেছে এবং তিনি সত্যি কথাটাই বলছেন। এখানে মিথ্যার কোনো আশ্রয় তিনি নেন নাই। কারণ একদম দীর্ঘ এক লাইভ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে তিনি কথা বলছিলেন। এগুলা পুরা জাতি দেখছে, প্রায় ৮ লক্ষ লোকের এখানে দর্শক এই লাইভগুলা দেখছে। তো যাই হোক, আপনারা সবাই অবশ্যই এটা পর্যালোচনা করবেন এবং আরও ভবিষ্যতে, যেহেতু তিনি জীবিত আছেন, অনেকে তো বলছিল বা তার দাফন দেওয়া হয়েছিল, তার জানাজা পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি মারা গেছেন, সবাই জানতেন যে তিনি মারা গেছেন। তো যাই হোক, হয়তো তার জীবনের ঝুঁকি বা তার জীবনের স্বার্থে তিনি এভাবে আত্মগোপন করে আসছিলেন। তবে হয়তো জাতির জন্য কোনো একটা মঙ্গল কামনা করছেন তিনি। যাই হোক, আশা করি তার থেকে আরও অনেক কিছু সঠিক তথ্য আমরা জানতে পারবো। সেই অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।